আজকে নতুন একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কুশন কভার বানাচ্ছি। কুশন কভারের ওপরে পার্টটা দেখো আমি সাইজ ওয়াইজ কেটে নিয়েছি 17 বাই 17 ইঞ্চেস, মানে 16 বাই 16 হবে, 1 ইঞ্চি বেশি রাখতে হয় সেলাইয়ের জন্য। তো কাপড়টা একটু পাতলা ছিল, দুটো কাপড় নিয়েছি, মানে ভেতরে একটা অস্তর দিয়েছি। এবারে আমার কাছে দেখো এই ধরনের না প্রচুর লেস রয়েছে, ঠিক আছে? তো ভাবলাম এই জিগজ্যাগ প্যাটার্নের যে লেসগুলো রয়েছে সেটা দিয়ে আজকে ডিজাইনটা করি। তাহলে কি হচ্ছে দেখো, কোনো হ্যাপা থাকছে না, মানে কাপড় কাটারও কোনো ব্যাপার নেই, হ্যাঁ, বা কি বলবো প্যাচ ওয়ার্কেরও কোনো ব্যাপার নেই, একদম ইজি প্রসেসে আজকে তোমাদের ডিজাইনটা শেয়ার করছি। তো প্রথমে দেখতেই পেলে আমি আড়াআড়িভাবে মানে কর্নার টু কর্নার একটা মার্ক করে নিয়েছি স্কেলের সাহায্যে। এবার ওই যে মাঝখানে যে মার্ক করলাম, লাইনটা টানলাম, তার দুপাশেই 2 বাই 2 ইঞ্চেস করে এরকম একটা গ্যাপ দিয়ে দিয়ে আমি স্ট্রেট একটা লাইন কেটে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো পুরো স্ট্রেট লাইন, এরকম কর্নার টু কর্নার, ঠিক এরকমভাবে পুরোটা আমি এইভাবে করে নিলাম। তো উপরের পার্টটাই মেনলি ডিজাইনের জন্য রাখতে হয় কুশন কভারে। তো হয়ে গেল এটা। এবারে যেহেতু দুটো কাপড় এখানে আছে, মানে ভেতরে অস্তরটা রয়েছে, সেই জন্য কি করছি আমি আলাদা করে সেলাই করলাম না, কারণ আমি তো উপরে ওই লেসগুলো বসাবো, তখন তো ইজিলি দুটো কাপড় সেলাই হয়ে যাবে একসাথে। সেই জন্য মানে আমি পিন আপ করে নিলাম যাতে কাপড়টা সরে না যায়, দুটো কাপড় একসাথে থাকলে। এবার ওপর দিয়ে আমি জাস্ট লেসগুলোকে বসিয়ে দেব, আর ওই মার্ক করে নিয়েছি তার ওপর দিয়ে একদম লেসগুলোকে এইভাবে বসিয়ে বসিয়ে সেলাই করে দেব। আর বিভিন্ন কালারের মানে মাল্টি কালারের এরকম লেস যদি তোমাদের কাছে থাকে, বা তোমরা চাইলে কিনেও আনতে পারো, এনে এভাবে বসিয়ে দেবে। এটা খুবই মানে খুব যে দামি কিছু তা নয়, ভীষণই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তোমরা। তো এরকম বিভিন্ন ধরনের জিগজ্যাগ টাইপের লেস পাওয়া যায়, বা আরও বিভিন্ন ধরনের লেস পাওয়া যায়। তো জিগজ্যাগ প্যাটার্নটা দিলে কি হচ্ছে দেখো, একটা ডিজাইন মতন চলে আসছে জিগজ্যাগ টাইপের, আর মনে হচ্ছে না যে এমব্রয়ডারি করা এরকম আর কি। অথচ দেখো কত ইজি, কিছুই মানে করতে হলো না, মানে খাটুনি করা বা দেখো প্যাচওয়ার্ক করতে গেলেও সে কাপড় কাটতে হবে, সেভাবে বসাতে হবে, হ্যাঁ, ডিজাইন করে করে। কিন্তু এটা খুবই ইজি, তোমরা কিন্তু যে কেউ এটা করে নিতে পারবে, হাতেও সেলাই করে নিতে পারো। তো আমি দেখো রেড, ব্ল্যাক আর গ্রিন দিয়েই করছি ব্যাপারটাকে, খুবই ভালো লাগছে। আর লাইনটা যেহেতু টানা আছে সেই জন্য ওটার ওপর দিয়ে জাস্ট বসিয়ে বসিয়ে সেলাই করে দেবে, যার জন্য দেখো সমান সমান হচ্ছে একদম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখনই। তো পুরোটা আগে আমি লাগিয়ে নিচ্ছি লেসগুলোকে। তো দেখো কত ভালো লাগছে, হ্যাঁ, কালার কম্বিনেশনটাও যদি এরকম হয়, মাল্টি কালার হয় ব্যাপারটা, ওই জন্য আরও বেশি ভালো লাগে। যে কোনো এক রকমের কালার দিয়েও করতে পারো বা দুটো কালার দিয়েও করতে পারো, যার যেরকম চয়েস সেভাবে করে নেবে। আমি জাস্ট তোমাদের আইডিয়াটা দিলাম, দেখো কত সুন্দর একটা আইডিয়া আর খুবই ইজি। তো পুরোটা আমি লাগিয়ে নিলাম দেখো। এবারে দেখো দুটো কাপড় কিন্তু একদম সেলাই করে হয়ে গেল এই লেসের সাথে সাথে, ওই জন্য আলাদা করে আমাকে সেলাই করতে হয়নি। এবার ব্যাক পার্টের জন্য আমি কাপড় কেটে রেখেছি অলরেডি, একটা পার্ট ছোট একটা পার্ট বড়। আমি সব ভিডিওতে তোমাদের বলছি এই কথাটা যে একই প্রসেস। তো খুবই ইজিভাবে যে তোমরা তৈরি করে নিতে পারবে কুশন কভার। তো ওপেন পার্টটা আগে সেলাই করে নিলাম, ওই যে একটা ফোল্ড করে সেলাই করে নিতে হয়, তারপরে এইভাবে ওভারল্যাপ করে বসিয়ে 4-5টা সেলাই করে দেবো। তো পিন আপ করে নিচ্ছি, সবসময় আমি পিন আপ করে নিই যাতে সমান থাকে কাপড়টা। হয়ে গেল, এবার চলো সেলাইটা করে নিই। তো দেখতেই পেলে ঘরে যদি তোমাদের এরকম পড়ে থাকে লেস, মানে বিভিন্ন রকমের, যেরকমই হোক না কেন, তো সেগুলো এইভাবে বসিয়ে দেবে, জাস্ট সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। আর জিগজ্যাগ প্যাটার্নটা মানে একটা ডিজাইনের মতন তৈরি হয়ে গেল, তো ওই জন্য বেশি ভালো লাগছে আর কি। তো এবার সোজা করার আগে 4টে কর্নার কিন্তু একটু কাট করে নিতে হবে। নিয়ে এবার চলো সোজা করছি। ফাইনাল লুকটা দেখতেই পাবে কত সুন্দর লাগছে, আর কত ইজিভাবে একটা কভার কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা টেবিল রানারও তৈরি করে নিতে পারো, ম্যাচিং করে আর কি, কুশনের ম্যাচিং করে টেবিল রানার
বেশ ভালো লাগবে আর কি। তো এই দেখো ফাইনাল লুকটা খুবই ব্রাইট লাগছে, আর হোয়াইটের ওপরে মাল্টি কালারের ব্যাপার চলে এসছে, ওই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো আর দেখো দুটো কাপড় ভেতরে যে অস্ত্র রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে গেল। আর এই যে জিগজ্যাগ প্যাটার্নের লেসটা রয়েছে এটা না আরেকভাবেও ডিজাইন করা যায়, পরবর্তীতে তোমার সাথে আবার শেয়ার করবো সেরকম। তো তোমাদের সাথে আমি এই ডিজাইনগুলোই এখন শেয়ার করবো, কত রকমের প্যাচওয়ার্ক বলো, এই লেস দিয়ে ডিজাইন বলো, হ্যাঁ মানে ফেলে দেওয়া কাপড় দিয়ে যে ডিজাইনগুলো হয় সেগুলোই এখন তো শেয়ার করছি, এটাই আমি এখন চালিয়ে যাব আপাতত। হ্যাঁ, তো দেখো এবার ফাইনাল লুকটা কত ভালো লাগছে, একদম বিনা খাটুনিতে বলতে পারো, আর বিনা মানে হেডেকে, বিনা হেডেকে সুন্দর একটা ডিজাইনার কুশন কভার তৈরি হয়ে গেল। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।